আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদ'আফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার ব্যক্তিরা, ও আমার বিশ্বাসীগণ, তোমরা দ্বিগুণের ওপর দ্বিগুণ সুদ চক্রবৃদ্ধি হারে ভক্ষণ করো না, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো, যেন তোমরা সুফল প্রাপ্ত হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুদ খেতে নিষেধ করেছে। ও পৃথিবীর মানুষ, তোমাদের জন্য সুদ খাওয়া হারাম, তোমরা সুদ খেতে পারবে না। তোমরা যদি সুদ খেয়ে ফেলো তাহলেই কিন্তু তোমরা আর মুমিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর মানুষ, ও সম্মানিত প্রিয় ভাইরা, কুরআনুল কারীমের ভিতরে আপনি যত জায়গায় দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ এইভাবে বলেন নাই। ইয়া আইয়ুহাল কাফির, ইয়া আইয়ুহাল মুনাফিক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইভাবে খেতাব কিন্তু রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রব্বুল আলামিন বলেন, ও আমার বিশ্বাসীগণ, ও আমার মুমিন বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের বকেয়া অংশ বর্জন করো। সুদের যে অংশটা বের হয়ে যায় সেটা তোমরা ত্যাগ করো। যদি তোমরা মুমিন হয়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, পৃথিবীর মানুষ, তোমরা কিন্তু এই সুদের বাকি অংশটা তোমরা ভক্ষণ করবে না। অতিরিক্ত যেই সম্পদ যে বের হয়ে যায়, রব্বুল আলামিন বলেন, রিবা ব্যবহার করেছে। রিবা শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া। এই রিবা শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া। এই বৃদ্ধি পাওয়া কৃত সম্পদ কিন্তু আমরা ভক্ষণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সুদ খাবে না, তোমাদের জন্য সুদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সুদের মাধ্যমে মূলত সম্পদ বৃদ্ধি পায় না। আমি আপনি মনে করি যে সুদ দিচ্ছি মানুষকে, বিনিময়ে কিছু টাকা আমি নিচ্ছি, এটার মাধ্যমে আমার সম্পদকে বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খায় এই সুদের বিনিময়ে সম্পদ কখনো বৃদ্ধি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। রব্বুল আলামিন বলেন, মানুষের ধন সম্পদের, তোমাদের সম্পদ বৃদ্ধি হবে এই আশায় যদি তোমরা কিছু সুদ হিসাবে দিয়ে থাকো, আল্লাহর কাছে তা কিন্তু বৃদ্ধি পায় না। প্রক্ষান্তরে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যদি তোমরা কিছু টাকা যাকাত হিসেবে দিয়ে থাকো তাহলে তাই বৃদ্ধি পায়। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আর তারা দ্বিগুণ প্রতিদান লাভ করে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম।
আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং দানকে বৃদ্ধি করে দেয়। সুদকে রব্বুল আলামিন ধ্বংস করে দেয়। সুদকে আল্লাহ রব্বুল আলামিন, সুদের কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না। যে ব্যক্তি সুদ খায় তাকে ধ্বংস করে দেয় আল্লাহ রব্বুল আলামিন। পক্ষান্তরে যেই ব্যক্তি সাদাকাত করে, দান করে, আল্লাহ রব্বুল আলামিন এই দানকে কিন্তু বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। রব্বুল আলামিন বলেন, আর আল্লাহ প্রত্যেক অকৃতজ্ঞ পাপীকে পছন্দ করেন না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আবার আল্লাহ রব্বুল আলামিন এই সুদকে কিন্তু কখনো পছন্দ করে না। আল্লাহ সুদকে চূড়ান্তভাবে হারাম করেছে। মুসলমানদের জন্য সুদ খাওয়া হারাম। এই সুদ কিন্তু কোনো মুসলমান খেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। ও পৃথিবীর মানুষ, তোমরা যদি বড়লোক হতে চাও, তোমরা যদি ধনী হতে চাও, তোমরা তাহলে সুদকে বর্জন করে তোমরা ব্যবসা করো। কারণ ব্যবসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করে দিয়েছেন। হালাল পন্থায় ব্যবসা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে কোরআনে হাকিমের ভিতরে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা সুদ খায়, আবার যুক্তি দেখিয়ে কিন্তু সুদ খায়। কি বলেন, ঠিক না বেঠিক? আমার আপনার সমাজে এমন কিছু মানুষ আছে যারা সুদ খায়, আর এই সুদ খায় যুক্তি দেখিয়ে খায় যে সুদ খাওয়া জায়েজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। রব্বুল আলামিন বলেন, এটা এই জন্য যে তারা বলে ক্রয় বিক্রয় তো সুদের মতোই। বলেন নাউজুবিল্লাহ। ক্রয় বিক্রয়, বেচা কিনা, ব্যবসা কিন্তু কখনো সুদের মতো হতে পারে না। ব্যবসা করা হালাল। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছে, আর ওই সকল কাফের, ওই সকল মুশরিক, ওই সকল আল্লাহকে যারা মানে না, ওই সকল ব্যক্তিরা কি করে? ওই সকল ব্যক্তিরা সুদ যে খাওয়া জায়েজ আছে সেটা যুক্তি সহকারে দেখিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। এখন বিরত হলে যা আগে খেয়েছে তা ফায়সালা আল্লাহ করবেন। আপনি যদি সুদ খান, এই সুদ খাওয়ার পরে আপনি যদি সুদ থেকে দূরে ফিরে আসেন, চলে আসেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার ফায়সালা তিনি নিজেই করবেন। রব্বুল আলামিন বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। রব্বুল আলামিন বলেন, সুতরাং যার কাছে তার রবের পক্ষ থেকে সুদ সংক্রান্ত উপদেশ বাণী পৌঁছাবে, অতঃপর সে সুদ খাওয়া থেকে বিরত থাকবে, তবে ইতিমধ্যে যা হয়েছে তা থেকে তারা যা হয়ে গেছে তা তারই থাকবে। আর তার বিষয়টি ফয়সালার দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই নিয়ে নেবেন। সম্মানিত প্রিয় ভাইরা, তাওবা করলে সুদখোর তার মূলধন ফেরত আনতে পারবে। যদি তাওবা করে, তাওবা করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে কিন্তু ওই ব্যক্তি তার মূলধন আল্লাহর দরবারে থেকে ফিরে পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 279 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। রব্বুল আলামিন বলেন, আর যদি তোমরা সুদ থেকে ফিরে আসো, সুদ খাওয়া থেকে দূরে চলে আসো, তাহলে মূলধন তোমাদের প্রাপ্য। তোমরা কারো উপর জুলুম করবে না, বরং তোমাদের উপরও কোনো জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি সুদ খাওয়া হলো বড় জুলুম, 10 টাকা দেওয়ার পরে 1 মাস পর 15 টাকা হয়, এই 5 টাকা যদি তোমরা বর্জন না করো, তাহলে তোমরা মানুষের উপরে জুলুম করো। আর তোমরা যদি মানুষের উপরে জুলুম করো, কাল কিয়ামতের দিন আমি
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে জুলুম করব, এই কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়ে দিলাম। তোমরা মানুষের উপরে জুলুম করবে না, আমিও তোমাদের উপরে জুলুম করব না। ঋণ গ্রহীতা গরিব হলে তাকে সময় দিতে হবে। আমি আপনি জানি আমার আপনার সমাজে ঋণ দেওয়ার পরে সুদ যুক্ত হয়, কিন্তু কোরআন বলে যদি সে ব্যক্তি গরিব হয় তাকে সময় দিতে হবে, যে আপনাকে 10 দিন সময় দেওয়া হলো, আপনাকে 1 মাস সময় দেওয়া হলো, এই সময়ের মধ্যে আপনি টাকাটা ফেরত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِن كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسِرَةٍ। ঋণ গ্রহীতা যদি অভাবগ্রস্ত হয় তবে সচ্ছলতা না আসা পর্যন্ত তাকে অবকাশ দাও, সময় দাও, যেন তোমার সুদ বাদ দিয়ে তোমাকে সেই টাকাটা ফেরত দিতে পারে। কিন্তু আমার আপনার সমাজে এই কথাটি নয়। আমার আপনার সমাজে 10 দিন পার হয়ে গেলেই তার উপরে জুলুম করা হয়, 10 দিন পার হয়ে গেলেই তার উপরে টাকা নেওয়ার জন্য জুলুম করা হয়। এই সুদ এখন আমার আপনার প্রতিটা বাড়িতে বাড়িতে চলছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই সুদ খাওয়া যে হারাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই জানিয়ে দিয়েছেন। এই সুদ মুসলমানদের জন্য হারাম। সুদ মুসলমানের বাচ্চা হয়ে খেতে পারে না। সুদ কোনো আল্লাহর গোলাম ইমানদার মুমিন হওয়ার পরে সুদ সেই ব্যক্তি খেতে পারবে না। সম্মানিত প্রিয় ভাইয়া আমার, যদি ঋণ নেওয়ার পরে সেই ব্যক্তি যদি গরিব হয়, ইসলাম বলে তাকে সময় দিতে হবে। সে যতদিন পর্যন্ত সচ্ছলতা না পায় ততদিন পর্যন্ত তাকে সময় দেওয়া লাগবে। এই সুদ যে আপনি খান, এটা মুসলমানের কাজ হতে পারে না। এই সুদ যারা খায় তারা হলো ইহুদিদের অভ্যাস থেকে এই সুদ চলে এসেছে, মানে তারা ইহুদিদের স্মরণ করে এই সুদের ব্যবসাটা চালু করেছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا। রব্বুল আলামিন বলেন, যেহেতু তারা সুদ গ্রহণ করত অথচ তাদেরকে তা থেকে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছিল এবং তারা অন্যের ধন সম্পদ ধোঁকা ও প্রতারণার মাধ্যমে গ্রাস করত, সুতরাং আমি এসব কাফেরদের জন্য মর্মান্তিক শাস্তি নির্দিষ্ট করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে সেই ব্যক্তি যদি ঋণ গ্রহীতা যদি গরিব হয়ে থাকে, ঋণ গ্রহীতা যদি গরিব হয়ে থাকে, সেই টাকার সে যদি শোধ করতে না পারে, তবে ক্ষমা করে দেওয়াই হলো সর্বোত্তম কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যদি তোমরা সদাকা করে দাও তাহলে তোমাদের জন্য সেটাই হয়ে যাবে উত্তম। যদি তোমরা বুঝে থাকো, মানুষকে যদি ধার দেওয়ার পরে, ঋণ দেওয়ার পরে সেটা যদি তোমরা সদাকা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, সেটাই হয়ে যাবে তোমাদের জন্য উত্তম কাজ। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কথা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে জানিয়ে দিয়েছেন, তোমরা যদি সুদ বাদ দিয়ে তোমরা যদি সদাকা করো তাহলে তোমরা উত্তম কাজ করবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই সুদ থেকে আমি আপনার দূরে থাকবো। এই সুদ খাওয়া আমার আপনার জন্য হারাম। এই সুদ থেকে আমি আপনি যদি দূরে থাকতে পারি তাহলেই আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম কোরআন মেনে আমি আপনি আল্লাহর হুকুম মেনে দুনিয়াতে চলে আমি আপনি ইমানদার হতে পারবো। আর আল্লাহ রাব্বুল আলামিন বারবার মুমিনদেরকে ডাক দিয়ে সতর্ক করছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও মুমিনগণ তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা সুদ খাবে না, তোমরা সুদের ধারে কাছে দাও না, তোমরা ব্যবসা করবে। সুদকে আমি আল্লাহ হারাম করেছি, ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি। তোমরা ব্যবসা করে খাও, তোমরা কাজ করে খাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুদ থেকে দূরে রেখে আমি আপনার জন্য মুমিন ইমানদার হিসেবে দুনিয়াতে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাকে দান করে, আপনাদেরকে দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।